তোমরা যে সান্টা ক্লজকে চেনো, লাল জামা, সাদা দাড়ি, হাসি খুশি মুখ, তিনি কিন্তু প্রথম থেকেই এমন ছিলেন না। এই গল্পের শুরু সেন্ট নিকোলাস নামের এক মানুষ থেকে। তিনি প্রায় 4th শতকে তুরস্কের মাইরা শহরে থাকতেন। তিনি ছিলেন একজন খ্রিস্টান বিশপ এবং খুব দয়ালু মানুষ। গরিব মানুষ আর শিশুদের তিনি চুপি চুপি সাহায্য করতেন। এমনকি রাতে গোপনে বাড়ির সামনে উপহারও রেখে যেতেন। সেখান থেকেই উপহার দেওয়ার গল্প শুরু। বছরের পর বছর ইউরোপের বিভিন্ন দেশে এই গল্প লোককথা আর কল্পনার সাথে বদলাতে থাকে। নেদারল্যান্ডে তিনি পরিচিত হন সেন্টার ক্লজ নামে, আর সেখান থেকেই সান্টা ক্লজ নামটা আসে। তখন কিন্তু সান্টা ক্লজ লাল জামা পরতেন না। শীতকালে বিজনেসে কিছুটা লস হওয়ার কারণে কোকা-কোলা কোম্পানি এই অভিনব বিজ্ঞাপনটি তৈরি করে 1930 সালে, যেখানে সান্টা ক্লজকে দেখা যায় লাল জামা, সাদা চুল, সাদা দাড়ি, গোলাপি গাল আর সাথে হাসি মুখে। তারপর থেকেই সান্টা ক্লজের লাল জামা পরা এই রূপটি বিশ্ববাসীর কাছে জনপ্রিয় হয়। আর আজ সান্টা ক্লজ শুধু একজন চরিত্র নয়, তিনি ভালোবাসা, দয়া আর আনন্দ ভাগ করে নেওয়ার প্রতীক।